নাগরিকদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফলাফল এবং রাজধানীর কারণ বাজার থেকে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে গণভবন, যেটি প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন, সেই গণভবনগুলোকে লাখো জনতা আসলে রওনা দিয়েছে। আর সবচেয়ে যে খবর, বেলা 2:30টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনা ওনারা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং গণভবন থেকে বিশেষ হেলিকপ্টারে রওনা দিয়েছেন, যেটি AFP বার্তা সংস্থা, সেই বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে। এবং সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চেয়েছিলেন যে বিদায়ের আগে তিনি একটি ভাষণ রেকর্ড করে ভিডিও বার্তা দিয়ে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সময় তিনি পাননি, যেটি AFP বার্তা সংস্থার খবরে এবং দেশীয় গণমাধ্যমগুলোর খবরে আসলে বলা হয়েছে। এবং বার্তা সংস্থার AFP-ও জানিয়েছে যে নিরাপদ স্থানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন সাবেক বা সদ্য সাবেক প্রধানমন্ত্রী, এবং তার ছোট বোন শেখ রেহেনা ওনার গণভবন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে ভারতের কোন জায়গায় ওনারা যাবেন, আগরতলা নাকি পশ্চিমবঙ্গে, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। AFP-র পক্ষ থেকে, বার্তা সংস্থার পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হয়নি। এছাড়াও গণভবনে এখন হাজারো মানুষ তারা গণভবনের ভেতরে প্রবেশ করেছে এবং এই ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, যেই বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের যারা আন্দোলনকারী সমন্বয়ক যারা আছেন, তারাও গণভবনের সামনে গিয়েছেন। এবং অনেকেই দেখেছি প্রধানমন্ত্রীর এই বেডরুম, ড্রয়িং রুম এবং ডাইনিং রুম, সেখানে গিয়ে খাবার খাচ্ছেন এবং ছবি তুলেছে। এবং সেটি আমাদের মিডিয়ার সাংবাদিক অফিসার যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে সেই ভিডিওগুলো শেয়ার করেছেন এবং অনেকেই ভেতরে গিয়ে উল্লাস করছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর প্রধান তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বলেছেন যে সবাইকে ধৈর্য দেওয়ার জন্য, শান্ত থাকার জন্য, সাধারণ মানুষ যদি চাচ্ছে মানুষের দাবির বাস্তবায়নের জন্য, মানুষের দাবি পূরণ করেই তিনি সরকার পরিচালনা করবেন। এবং বিশিষ্ট নাগরিকদেরকে তিনি অনুরোধ জানিয়েছেন এবং তারাও সেই বৈঠকে ছিলেন, ভাষণ আগে বৈঠকে অংশ নিয়েছিলেন। সাধারণ মানুষকে বিশেষ করে শান্ত থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন, যাতে করে কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। অর্থাৎ যে বিশৃঙ্খলতা, অরাজকতা দমন করার জন্যে বা বিদায় করার জন্যে এই গণ অভ্যুত্থান, সেখানে যেন একই রকমের কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, সেটি অনুরোধ জানিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে গণভবনের উদ্দেশ্যে লাখো মানুষ কিন্তু রওনা দিচ্ছে। 2 ঘন্টার বেশি সময় ধরে সাধারণ মানুষ তারা গণভবনের উদ্দেশ্যে যে এই যাত্রা করছেন, এই যাত্রার যে কখন শেষ হবে সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না, সেটি কিন্তু বোঝাও যাচ্ছে না বা ধারণা করাও আসলে কঠিন। এবং এটি আসলে যেটি বলা হচ্ছে গণ অভ্যুত্থান আসলে আগে বলে বা একদিন আগেও যে পরিস্থিতি ছিল, যদি বলি গত রবিবারে এই কারণ বাজারে সেখানে আপনি নিরাপদ এবং শেখ হাসিনা দেশ ছাড়ার আগে পদত্যাগ ভাষণ দিতে চেয়েছিলেন, ভিডিও রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু সেটি কিন্তু সময় পাননি। বার্তা সংস্থা AFP-র খবরে জানানো হয়েছে শেখ হাসিনা এবং শেখ রেহেনা গণভবন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে রাজধানীর যে কারওয়ান বাজার, বাংলা মোটর কারওয়ান বাজার অভিমুখে লাখো মানুষ এখন গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাসভবন, সেখানে রওনা দিয়েছেন প্রধান বাসভবনের ভেতরে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ, শত শত মানুষ ভেতরে প্রবেশ করেছে, সেখানে ভিডিও ধারণ করতেছেন, তারা উল্লাস করছেন। এই বাস্তবতার মধ্যে দিয়ে সেখানে চলতে হচ্ছে স্বাধীনভাবে, এটি কিন্তু এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে কারওয়ান বাজার এলাকা, সেই কারওয়ান বাজার এলাকাতে এখানে লাখো মানুষকে বলা যাচ্ছে লাখো মানুষ
ভাষণ দিতে চেয়েছিলেন, ভিডিও রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু সেটি কিন্তু সময় পাননি। বার্তা সংস্থা AFP খবরে জানানো হয়েছে শেখ হাসিনা এবং শেখ রেহানা গণভবন থেকে সেনাবাহিনী এবং হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে লাখো মানুষ এখন গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বঙ্গবন্ধু নামে একজন লোক ছিল বাংলাদেশে, তার বাড়ি থেকে সংগ্রহ করা। এটা কি তোলে? সময় বদলাই গেছে। হাসিনার কুকীর্তি দেখেন, আমরা কি মিথ্যা কথা বলি? ভালো ভালো মানুষ কিন্তু এখন থেকে সব না পাই খুলে এটা আমাদের দেশের সম্পদ, আমাদের সম্পদ। কারো বাপের সম্পদ না, এটা আমাদের সম্পদ। ডাউনি পানিয়ে গেছে। যেটি বলছিলাম যে আরেকবার আগেই শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা আসলে গণভবন ছিল। হাসিনার সাইকেল আপনি কি করবেন? স্মৃতি স্মৃতি হিসেবে হ্যাঁ, আর কিছু ছিল না। কেমন লাগলো? স্বাধীন হলো আসবে নিয়ে আসছি। বিজয় বিজয় সেই অনুভূতি আবেগের সাথে ইতিহাসের সে যে দুর্নীতি করছে, আমার মোবাইল পর্যন্ত হারাইছে, সেটা কি দিবে? আর এটা হলো আমাদের স্মৃতি, মোবাইল জীবন জনগণের সম্পদ জনগণের হাতে। লাল সবুজের পতাকা স্বাধীন করছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। একেবারে সার্ক ফোয়ারার উপরে
সময় গেলেও